রোজারিওর হয়ে নতুন ইতিহাস লিখলেন আনহেল দি মারিয়া। শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আগে কখনো রোজারিওর হয়ে ম্যাচ জিততে পারেনি দি মারিয়া। গতকালও ম্যাচটা অনেকটা গোলশূন্য ড্রয়ের দিকেই যাচ্ছিল। ৮০ মিনিট পর্যন্ত মনে হচ্ছিল আর কোনো গোল দেখা যাবে না, কিন্তু ৮২ মিনিটে রোজারিও পায় একটি ফ্রি কিক। সেই ফ্রি কিক নিতে স্বাভাবিকভাবেই এগিয়ে আসেন দলের সবচেয়ে বড় তারকা দি মারিয়া। ম্যাচে তখন পর্যন্ত খুব বেশি প্রভাব দেখাতে পারেনি তিনি, তাই বলে এভাবে নিজের ম্যাজিক দেখাবেন এমনটা অনেকেই ভাবেননি। কিন্তু তিনি যে একজন লেজেন্ড, ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরিতে এখনো যে তেজ আছে তা অনুভব করতে পেরেছিল গিগান্তে দে আরিওতোর ৪৭,০০০ দর্শক। দি মারিয়া আসলেন, বলটাকে চুমু খেয়ে মাটিতে রাখলেন, কয়েক কদম দৌড়ে বাঁ পায়ে নিলেন জোরালো শট। ঘন্টায় ৮১ কিলোমিটার বেগে উড়ে যাওয়া সেই সাইক্লোন গোলকিপার হুয়ান এসপিনোলার হাতের নাগালের বাইরে গিয়ে বাঁ দিকের কোণা দিয়ে জালে জড়িয়ে যায়। গোলকিপার ঝাঁপ দিলেও থামাতে পারেননি। গোটা স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে। অবিশ্বাস্য এই গোলের পর জার্সি খুলে পাগলের মতো দৌড়ে সেলিব্রেট করেছেন এই আর্জেন্টাইন। ভিআইপি বক্সে বসে থাকা তার পরিবারও আনন্দে কেঁদে ফেলেছেন প্রায়। গোটা স্টেডিয়াম তখন স্তম্ভিত এমন একটি গোল দেখে। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি দি মারিয়া। তিনি বলেন, এটা ছিল আমার সারা জীবনের স্বপ্ন। শুধু চেয়েছিলাম ফিরে এসে এই স্বপ্নটা পূরণ করতে। এখন আমার লক্ষ্য সেন্ট্রালকে চ্যাম্পিয়ন বানানো। আমার স্ত্রী বলেছিল আমি পারবো। ভাগ্য পাশে ছিল। শেষ পর্যন্ত ফিরে এসেছি সেই জায়গায়। এখানে এসে আমি সত্যিই গর্বিত। এর আগে নিউওয়েলসের বিপক্ষে খেলেছিলেন দুটি ম্যাচ। ২০০৬ সালে গোলশূন্য ড্র এবং ২০০৭ সালে ১-০ গোলের হার। কিন্তু এবার ইতিহাস গড়লেন তিনি। রোজারিও সেন্ট্রালের হয়ে ডার্বিতে জয় এনে দিলেন এবং একই সঙ্গে হয়ে গেলেন প্রথম বিশ্বকাপ জয়ী ফুটবলার যিনি এই ডার্বিতে খেললেন। শেষ মিনিটে যখন কোচ তাকে তুলে নিলেন, পুরো স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানাচ্ছিল। এটি রোজারিওর জন্য সাধারণ কোনো জয় ছিল না, বরং এটি নতুন ইতিহাস, আর এর রচয়িতা আনহেল দি মারিয়া। আশফাকুর রহমান সিয়াম, ৭১